গল্পের স্রোত চ্যানেল থেকে সবাইকে জানাই আমার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। যদি এই চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আর হ্যাঁ, গল্পের শেষে প্রতিদিন একটা করে নতুন প্রশ্ন থাকবে। যদি উত্তরটা জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে বুঝতে পারবেন আপনি নিজেও ভগবানের স্মরণে আছেন। তাহলে চলুন আজকের এই গল্পটা আমরা আস্বাদন করি। রাধে রাধে। অর্জুনের কাছে ক্ষমা চাওয়াতে ভগবান কৃষ্ণ কি বলেছিলেন কর্ণকে? একবার কৌরব সেনাপতি কর্ণ এবং তৃতীয় পাণ্ডব অর্জুনের মধ্যে তুমুল যুদ্ধ হয়েছিল। এক ব্রাহ্মণের অভিশাপ ছিল যুদ্ধক্ষেত্রে কর্ণের রথের চাকা ভূমিতে আটকে যাবে। আর ঠিক তাই কর্ণের রথের চাকা ভূমিতে আটকে গেল। কিছুতেই কর্ণ রথের চাকা তুলতে পারছিলেন না। অনেক বল প্রয়োগ করেও কিছুতেই সেই রথের চাকা তুলতে পারেননি। তখন নিজের প্রাণ রক্ষার জন্য অর্জুনকে যুদ্ধ থামাতে বললেন। অর্জুনকে বললেন, মুহূর্তকাল তুমি আমাকে ক্ষমা করো। আর এই ক্ষমার কথা শুনে ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, তুমি কিছুতেই এই যুদ্ধ থামাবে না। প্রথম থেকে যেভাবে যুদ্ধ করে গিয়েছিলে ঠিক সেইভাবেই যুদ্ধটা চালিয়ে যাও। আমি তোমার পাশে আছি, কিছুতেই তুমি যুদ্ধ থামাবে না। আর ভগবান কৃষ্ণ কর্ণকে বললেন, হে কর্ণ, তুমি ভাগ্যক্রমে আজ এই মুহূর্তে বিপদে পড়ে আজকে তুমি ক্ষমা চাইছো এই অর্জুনের কাছে, তাই না? আর ধর্ম স্মরণ করছো, তাই তো? কর্ণ, তোমার অভিমত নিয়েই দুর্যোধন, দুঃশাসন ও শকুনি এক খাপড়ে দ্রৌপদীকে অন্তঃপুর থেকে রাজসভায় টানা ইচ্ছা করে নিয়ে এসেছিল। তখন তোমার ধর্ম কোথায় ছিল কর্ণ? দুষ্ট শকুনি যখন দুর্বুদ্ধি হয়ে তোমার অনুমোদন নিয়ে পাশা খেলায় নিতান্ত অনভিজ্ঞ যুধিষ্ঠিরকে পরাজয় করেছিল, তখন তোমার ধর্ম কোথায় ছিল? যখন তুমি সবার মধ্যে দুরাচারী দুঃশাসনের বশীভূতা রজস্বলা দ্রৌপদীকে উপহাস করে অট্টহাসি হেসেছিলে, হে সুন্দরী দ্রৌপদী, পাণ্ডবরা বিনষ্ট হয়ে গুণ নরকে গিয়েছে, তাই এক্ষুনি তুমি অন্য পতিকে বরণ করে নাও, এরকম তুমি তো বলেছিলে, তাই না? তাহলে তোমার ধর্মটা তখন কোথায় ছিল কর্ণ? এরকম উপহাস যখন করছিলে সেই সময় অনার্য ব্যক্তিরা দ্রৌপদীকে নিরপরাধ নানা রকমের ক্লেশ দিচ্ছিল, আর তুমি তাদের আচরণ উপেক্ষা করেই অট্টহাস্য করেছিলে। তখন তোমার ধর্ম কোথায় ছিল কর্ণ? যখন রাজ্য লোভে শকুনিকে আশ্রয় করে তুমি পাণ্ডবদের অন্যভাবে দুধ ক্রীড়া করার জন্য আহ্বান জানিয়েছিলে এবং দ্রৌপদীকে বাজি রাখার প্রস্তাব দিয়েছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? যখন দুর্বুদ্ধি রাজা দুর্যোধন তোমার অভিমত অনুসারে ক্লান্ত ক্ষুধার্ত ভীমকে অন্যের মধ্যে বিষ মাখিয়ে খেতে দিয়েছিল, কোথায়? তখন তো একবারও না করনি, অন্যে বিষ মাখিয়ে দিও না। তখন তোমার ধর্ম কোথায় ছিল কর্ণ? যখন তুমি বারণা নগরে যতুগৃহ মধ্য ঘুমন্ত পাণ্ডবদের স্ববংশে পুড়িয়ে মেরে ফেলার জন্য আগুন ধরিয়ে দিয়েছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? যখন তুমি মহারথীদের সমবেত করে বালক অভিমন্যুকে ঘিরে ফেলে বধ করেছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল কর্ণ? হে কর্ণ, তুমি যখন বহু প্রকারে অধর্ম অনুষ্ঠান করেই চলেছ, তখন এই যুদ্ধ সময়ে ধর্ম ধর্ম করে তালু শুকিয়ে ফেললে কি হবে? এত চিন্তা করো না, যুদ্ধ করতে এসছো, যুদ্ধ করেই যাও। ধৃতরাষ্ট্রের অধর্মচারী পুত্রদের পক্ষে যারা থাকবে তারা সকলেই এই যুদ্ধে ধর্মপ্রাণ পাণ্ডবদের হাতেই নিহত হবে, কাজেই তুমি এত চিন্তা করো না। শ্রী ভগবান কৃষ্ণের মুখে এরকম তিরস্কার বাণী শুনে কর্ণ লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে রইলেন আর ঠোঁট চেপে তীব্রভাবে স্বর নিক্ষেপ করলেন। কর্ণের কুমন্ত্রণা জনিত বহুবিধ নিদারুণ ক্লেশ পরস্পরার কথা স্মরণ করে অর্জুন ক্রোধে একান্ত অধীর হয়ে পড়লেন। তার শরীরে লোমকূপ থেকে তেজরাশি নির্গত হতে লাগলো। আসলে সত্যি কথা বলতে কি, কর্ণের ভালো গুণও ছিল, কিন্তু সেই তথাকথিত ভালো ভালো সামাজিক গুণ থাকলেও কর্ণ অনাচারী ব্যক্তিদের সঙ্গ প্রভাবে নিজেকে এমন ভাবে তৈরি করেছিলেন যে নিরপরাধ ভক্তের উপর নির্বিচারে অত্যাচার করতে লেগে পড়েছিলেন। তিনি ধর্মজ্ঞান বিসর্জন দিয়ে
দুর্বুদ্ধিগ্রস্ত রাজা দুর্যোধনের বিশ্বস্ত সেনাপতিও হয়েছিলেন, কিন্তু ধর্মপ্রাণ ন্যায় নীতি পরায়ণ ব্যক্তিদের উপর অন্যায় সাধন করেছিলেন, যার ফলে ভগবানের কৃপা থেকে তিনি নিজেকেই বঞ্চিত করেছিলেন। আর সেটা নিজের ভুলের কারণেই ভগবানের কৃপা থেকে নিজেকে বঞ্চিত করেছিলেন। কাজে আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, আর লাইক করতে ভুলবেন না। আর আজকের প্রশ্ন হচ্ছে, কর্ণের রথের চাকা কোথায় আটকে গিয়েছিল? উত্তরটা যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আগামী দিন আরেকটা নতুন গল্প নিয়ে আসার চেষ্টা করব। রাধে রাধে, নমস্কার।